প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ জারির দাবিতে আবারও সড়কে 7 কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ। ডক্টর মঞ্জুর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই শুরুতেই যে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে সীমাহীন দুর্ভোগ হয়েছে রাজধানী জুড়ে। সেক্ষেত্রে সাধারণ মানুষ যদি সমর্থন না করে বা সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে কি আসলে এসব দাবি দেওয়া আদায় করা সম্ভব? না, এটা অত্যন্ত অপ্রত্যাশিত এবং দুঃখজনক যে এইভাবে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, আবার নানা দুর্ভোগ সাধারণ মানুষের, তাদের নিজেদের জন্য অনেক কষ্ট হচ্ছে। কিন্তু এটা তো কিছুটা কর্তৃপক্ষ এর জন্য দায়ী। তারা অধ্যাদেশ জারি করার কথা বহুদিন থেকে, বেশ কিছুদিন কথা হলো, কিন্তু তারা সেটা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তো ছাত্ররা রাস্তায় নেমে এসছে। আমি নিশ্চয়ই এটা সমর্থন করি না যে এইভাবে জনসাধারণের জন্য একটা দুর্ভোগ সৃষ্টি করে এইভাবে আন্দোলন করা। কিন্তু সিদ্ধান্তহীনতা বা এরকম একটা ব্যবস্থা না করা, এটা তো কর্তৃপক্ষের একটা গাফিলতি বলতে হবে। তো সেটা করা দরকার। তার সঙ্গে আমি আরেকটা যেটা কথা বলতে চাই, যে অধ্যাদেশ জারি করা, এটা তো হলো একটা প্রশাসনিক একটা ব্যবস্থা। এই কলেজে ছাত্রদের পরীক্ষা দেওয়া এবং পরীক্ষা নেওয়া এবং তাদের সনদ দেওয়া, সার্টিফিকেট দেওয়া, এইসব কাজ। আসল সমস্যা যেটা, এই কলেজগুলোর শিক্ষার অব্যবস্থা, তাদের যথেষ্ট সংখ্যক শিক্ষক নাই, যথেষ্ট অবকাঠামো নাই, তাদের আবাসনের ব্যবস্থা নাই, ক্লাস হয় না ঠিক মতো। সেই সব সমস্যার সমাধানটা কিভাবে হবে, সেগুলো সমাধান করতে হবে এবং এই নিয়ে একটা নির্দিষ্ট পরিকল্পনা দিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। তা না হলে অধ্যাদেশ জারি করলেও সমস্যার সমাধান হবে না, আবার ছাত্ররা রাস্তায় নেমে আসবে। সুতরাং সেদিকটা অধিভুক্ত করার বিশেষভাবে। আগেও খুব বেশি আলোচনা করে বা অনেক বেশি চিন্তা ভাবনা করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিনা সেটি নিয়েও বিতর্ক রয়েছে, এবং এখনো যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি এখনো বাস্তবায়ন হয়নি, এটিও বেশ বিতর্কিত। কিন্তু এভাবে জনদুর্ভোগ সৃষ্টি করে কিছুদিন পর পরে যদি আন্দোলন করা হয়, সেটি বন্ধে শিক্ষকদের এই মুহূর্তে কিছু করণীয় আছে কিনা? কারণ আগামীকালও এই শিক্ষার্থীরা রাস্তায় একই জায়গায় বসবেন বলে তারা আগেই জানিয়ে রেখেছেন। না, নিশ্চয়ই এটা তো আমি সমর্থন করি না, যেভাবে এই আন্দোলন হচ্ছে এবং যেভাবে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষের একটা দায় আছে। তারা ঠিক সেভাবে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে যেটা একটা সিদ্ধান্ত দিয়েছিলেন, সেটা তারা বাস্তবায়ন কেন করছেন না, এত দেরি হচ্ছে কেন? আর সেটা যদি হয় তো তাদের সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা, একটা আলাপের ব্যবস্থা করা দরকার। সেটা না করে তারা কাল ক্ষেপণ করছেন। ছাত্ররা তাই আস্থা রাখতে পারছে না কর্তৃপক্ষের উপর, তাই তারা রাস্তায় নেমে আসছে। সেটা শিক্ষকদের কি কিছু সমর্থন। করণীয় আছে কিনা এমন অবস্থায়? না, তো করণীয়টা তো কর্তৃপক্ষের করণীয় আছে। তারা এদের সঙ্গে কথাবার্তা বলবেন, অধ্যাদেশ জারি করতে হবে। কিন্তু তার সঙ্গে আমি যেটা বলছিলাম, অধ্যাদেশ জারি করে তাদের যে আসল যে শিক্ষার সমস্যা, সেটাও কিভাবে সমাধান করা যায় সেই কাজটি করতে হবে। সেটা না করলে সমাধান হবে না, ছাত্ররা আবার রাস্তায় নামবে। তো সেটা তো আমরা চাই না। জি, ডক্টর মঞ্জুর আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।